হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। এই ভিডিওটা মূলত ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার টক্স বা ট্রান্সফার আপডেটস নিয়ে হতে চলেছে এবং সেই ট্রান্সফারগুলো যদি বাস্তবে হয়, যদি ডিল ডান হয়, তাহলে সেই ট্রান্সফারগুলো কতটা যুক্তিযুক্ত এবং কতটা ভালো হতে চলেছে সেই বিষয়ে কিন্তু আমি আমার নিজের ওপিনিয়ন এই ভিডিওতে দেব। এছাড়াও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আপডেট রয়েছে এই ভিডিওতে। মোহামেডান স্পোর্টিং ক্লাব তোমরা জানো এই মুহূর্তে কিন্তু আই লিগে, এই মরশুমের আই লিগে দারুণ ফুটবল খেলছে, তো তাদের নিয়েও কিছু কথা বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, মূল আলোচনায় যাব। তবে তার আগে বলবো, এই চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথম যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো তিনি হলেন মুম্বাই সিটি এফসির মিডফিল্ডার বিনীত রায়। তো বহু জায়গায় শোনা যাচ্ছে যে এই বিনীত রায়কে পরবর্তী ফুটবল মৌসুমের জন্য ইস্ট বেঙ্গল এফসি নিজেদের দলে নিতে চাইছে। এই বিনীত রায়ের প্রতি ইস্ট বেঙ্গল এফসির একটা ইন্টারেস্ট রয়েছে তাকে দলে নেওয়ার জন্য পরবর্তী ফুটবল মৌসুমের জন্য। তো দেখা যাক কতটা কি হয়। বিনীত রায় একজন খুব ভালো ট্যালেন্টেড ইন্ডিয়ান প্লেয়ার এবং সত্যি কথা বলতে ইস্ট বেঙ্গলের যে মিডফিল্ড জোনটা সেখানে কিন্তু ভালো কোনো ইন্ডিয়ান প্লেয়ার এখনো পর্যন্ত দেখা যায়নি। সৌভিক চক্রবর্তী একজন রয়েছেন যিনি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলছেন, বাট তার পাশে এমন কোনো কোয়ালিটি প্লেয়ারকে কিন্তু দেখা যায়নি, ইন্ডিয়ান প্লেয়ার দেখা যায়নি যে কিন্তু নির্ভরতা দিতে পারে এই ইস্টবেঙ্গল দলটাকে। কখনো আমরা অজয় ছেত্রীকে দেখেছি ঠিকই, বাট অজয় ছেত্রী কিন্তু সেইভাবে ভালো ফুটবল খেলতে পারেননি ইস্টবেঙ্গলের হয়ে। তো অবশ্যই ইস্টবেঙ্গল চাইবে সৌভিক চক্রবর্তীকে রেখে তার পাশে যদি অন্য কোনো একজন ভালো ইন্ডিয়ান মিডফিল্ডারকে দলে নেওয়া যায় সেটা কিন্তু তাদের জন্য ডেফিনেটলি ভালো হবে। সেক্ষেত্রে বিনীত রায়কে যদি তারা নিতে পারে সেটা একটা ভালো অপশন হবে। পরবর্তী যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন কেরালা ব্লাস্টার্স এফসির স্ট্রাইকার দিমিত্রি ডিয়ামান্টাকস। এই দিমিত্রি ডিয়ামান্টাকস কিন্তু দারুণ ফর্মে রয়েছেন এই মৌসুমের আইএসএল এ এবং পরবর্তী ফুটবল মৌসুমে এমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে যে হয়তো এই ডিয়ামান্টাকস কেরালা ব্লাস্টার্স এফসিতে আর থাকবে না, তিনি হয়তো দল পরিবর্তন করবেন এবং তার কাছে শোনা যাচ্ছে বহু জায়গায় যে আইএসএল এর বহু ক্লাবের কিন্তু অফার রয়েছে, অ্যাটলিস্ট 3-4খানা ক্লাবের সম্ভবত অফার রয়েছে তার কাছে। সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসির অফার রয়েছে, এছাড়াও কিন্তু ইস্ট বেঙ্গল এফসির নামটাও শোনা যাচ্ছে। তো যদি ইস্ট বেঙ্গল এফসি দিমিত্রি ডিয়ামান্টাকসকে পরবর্তী ফুটবল মৌসুমে নিজেদের দলে আনতে পারে তাহলে কিন্তু একটা দারুণ সিগনেচার ইস্ট বেঙ্গল এফসির জন্য হবে। কারণ তোমরা যদি লাস্ট কয়েকটা মৌসুম দেখো, ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, ক্লেইটন সিলভা ছাড়া কিন্তু যে সমস্ত ফরেন স্ট্রাইকাররা ইস্ট বেঙ্গলে এসেছেন গত কয়েকটা মরশুমে তারা কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলতে পারেননি, খুব একটা ইমপ্রেসিভ পারফরমেন্স তাদের ছিল না। তো সেই জায়গায় কিন্তু ভুগতে হয়েছে ইস্ট বেঙ্গল এফসিকে। তো পরবর্তী ফুটবল মৌসুমে যদি তারা ডিয়ামান্টাকসকে নিজেদের দলে আনতে পারে তাহলে কিন্তু একটা দারুণ সিগনেচার হবে। এবার দেখা যাক ফাইনালি কতটা কি হয়। মুম্বাই সিটি এফসির কিন্তু একটা বেশ ভালো অফার ডিয়ামান্টাকসের কাছে রয়েছে। তো মুম্বাই সিটি এফসিতে তিনি যান নাকি অন্য কোনো দলে যান নাকি কেরালা ব্লাস্টার্স এফসিতেই ফাইনালি থেকে যান সেটা কিন্তু আমাদের দেখতে হবে পরবর্তী ফুটবল মৌসুমে তিনি কোন ক্লাবে খেলেন ফাইনালি। পরবর্তী যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো তিনি হলেন মোহনবাগান সুপার জায়েন্টের ফরেন ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে। তো এমনটা মনে করা হচ্ছে যে ব্র্যান্ডন হ্যামিল সম্ভবত পরবর্তী ফুটবল মৌসুমে মোহনবাগান সুপার জায়েন্টে থাকবে না, মোহনবাগান সুপার জায়েন্ট হয়তো তাকে আর রাখার চিন্তা করবে না এবং সেখানেই কিন্তু নাম আসছে কেরালা ব্লাস্টার্স এফসির। শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির সাথে ব্র্যান্ডন হ্যামিলের কিন্তু কিছুটা কথাবার্তাও হয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে যদি কথাবার্তাটা অ্যাডভান্স স্টেজে এগোয় এবং যদি ডিলটা ডান হয় তাহলে কিন্তু পরবর্তী ফুটবল মৌসুমে এই ব্র্যান্ডন হ্যামিলকে কিন্তু আমরা কেরালা ব্লাস্টার্স এফসির জার্সি গায়ে কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে খেলতে দেখতে পারি। পরবর্তী যাকে নিয়ে কথা বলবো তিনি মোহনবাগান সুপার জায়েন্টের একজন ফ্যান ফেভারিট প্লেয়ার হুগো বুমো। তোমরা সবাই প্রায় জানো যে হুগো বুমোকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট আনরেজিস্টার করে জনি কাউকোকে রেজিস্টার করেছিল, বাট হুগো বুমোর সাথে কিন্তু কন্ট্রাক্ট এখনো টার্মিনেট করা হয়নি, এখনো কিন্তু তিনি মোহনবাগান সুপার জায়েন্টেরই কন্ট্রাক্টেড প্লেয়ার। বাট পরবর্তী ফুটবল মৌসুমে হুগো বুমোকে মোহনবাগান সুপার জায়েন্ট দলে ফেরাবে কিনা, দলে খেলাবে কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট রয়েছে। মোহনবাগানের পরবর্তী সিজনে যদি হাভাস কোচ থাকেন তাহলে হুগো বুমোর মোহনবাগান সুপার জায়েন্টে আবার ফেরার সম্ভাবনা, মোহনবাগানের হয়ে খেলার সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও কম। কারণ হাভাসের যে ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি আমরা দেখেছি, তিনি যে স্ট্র্যাটেজিতে মোহনবাগান সুপার জায়েন্টকে খেলাতে চাইছেন সেখানে কোথাও না কোথাও হুগো বুমোর হয়তো জায়গা হবে না। এখন থেকে হয়তো বলা যাবে না, বাট
সম্ভাবনা সেটাই যে হুগো বুমোর হয়তো জায়গা হবে না। এছাড়াও একটা কারণ অনেক জায়গায় ঘোরাফেরা করছে যে শোনা গেছিল যে হুগো বুমোর সাথে অ্যান্টোনিও লোপেজ হাভাসের একটা সম্পর্কের তিক্ততা রয়েছে এবং সেই কারণেও হয়তো হাভাস হুগো বুমোকে ফেরাতে চাইবেন না, এরকমটাও কিন্তু হতে পারে। এই ব্যাপারটা নিয়ে এখনো ক্লিয়ার কাট কোনো ইনফরমেশন নেই, সবটাই কিন্তু এখন ভেসে বেড়াচ্ছে চারিদিকে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এবং সেখানেই কিন্তু বেঙ্গালুরু এফসি শোনা যাচ্ছে তাদের একটা ইন্টারেস্ট রয়েছে হুগো বুমোর প্রতি এবং তারা কিন্তু ইন্টারেস্ট হয়তো শো করছে যে পরবর্তী মৌসুমে যদি হুগো বুমোকে বেঙ্গালুরু এফসি তাদের নিজেদের দলে নিতে পারে, তো হুগো বুমো যে দলেই যান সেই দলের কিন্তু একটা অ্যাসেট হবেন, ভীষণ স্কিলফুল প্লেয়ার, ভালো টেকনিক রয়েছে, দারুণ প্লেয়ার, আমারও খুব পছন্দের প্লেয়ার। তো দেখা যাক বেঙ্গালুরু এফসি দলে হুগো বুমো মুভ করেন কিনা, বা তিনি আবার পরবর্তী ফুটবল মৌসুমে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি গায়ে মোহনবাগানের হয়ে খেলেন কিনা, সেদিকে তাকিয়ে থাকতে হবে। ইভেন অন্য কোনো দলেও কিন্তু হুগো বুমো মুভ করতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। পরবর্তী যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির মিডফিল্ডার জিকসন সিং। তো বহু জায়গায় শোনা যাচ্ছে এই জিকসন সিংকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু নিজেদের দলে নিতে পারে পরবর্তী ফুটবল মৌসুমের জন্য। এবার দেখো, জিকসন সিং একজন ভীষণ ট্যালেন্টেড ফুটবলার এবং নিঃসন্দেহে জিকসন সিং এর মতো প্লেয়ার যে কোনো দলের জন্য খুব ভালো একটা ইনক্লুশন হতে পারে। তিনি যে দলেই যাবেন সেই দলই কিন্তু বেনিফিট পাবে জিকসন সিংকে নিলে। বাট এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টের ওই মিডফিল্ড পজিশনটা, বেসিক্যালি জিকসন সিং কিন্তু একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড এই পজিশনে কিন্তু মোহনবাগানের বেশ কিছু প্লেয়ার এই মুহূর্তে রয়েছে। সেখানে দীপক টাংরি ভালো ফুটবল খেলছেন, অভিষেক সূর্যবংশী তিনিও সম্ভবত ওই জায়গায় খেলতে পারেন এবং তিনিও বেশ ভালো ফুটবল খেলছেন। গ্ল্যান মার্টিন্স রয়েছেন, হয়তো গ্ল্যান মার্টিন্সকে পরবর্তী ফুটবল মৌসুমে মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে দেবে। তো দীপক টাংরে এবং অভিষেক এই দুজন রয়েছেন। তো সেই জায়গায় যদি আবার নেক্সট সিজনে জিকসন সিংকে মোহনবাগান সুপার জায়ান্ট নেয়, তো সেক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত হবে মুভটা। দেখো, জিকসন সিং এলে ডেফিনেটলি মোহনবাগানের মিডফিল্ড আরো স্ট্রং হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। বাট সত্যি কি জিকসন সিং এর প্রয়োজন রয়েছে মোহনবাগানের এই মুহূর্তে? দেখো, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী, এরপরে যদি আবার জিকসন সিং আসেন, তাহলে অভিষেক সূর্যবংশী যে এত ভালো ফুটবল খেলছে তিনি কতটা গেম টাইম পাবেন নেক্সট সিজনে, সেটা নিয়ে কিন্তু একটা ডাউট থাকছে। আমরা কখনোই চাইবো না অভিষেক যে এত ভালো ফুটবল খেলছে, ইমপ্রুভ করছে নিজেকে, সে কম গেম টাইম পাক বা সে রিজার্ভ বেঞ্চেই বসে থাকুক, এটা আমরা কখনোই চাইবো না। এবং জিকসন সিং এলে কিন্তু সেটার সম্ভাবনাটা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ জিকসন সিং ফার্স্ট চয়েস অবশ্যই হবেন। তিনি কোনো টিমে যাবেন এবং তিনি রিজার্ভ বেঞ্চে বসে থাকবেন, সেরকমটা ডেফিনেটলি তিনিও চাইবেন না। তো জিকসন সিং অবশ্যই ফার্স্ট চয়েস হবেন কোনো টিমের জন্য, যদি যে টিমেই তিনি মুভ করেন না কেন। এরপরে দীপক টাংরি, সম্ভবত দীপক টাংরিকেও মোহনবাগান তো রাখবে। এরপরে আসছেন অভিষেক সূর্যবংশী। তো অভিষেক সূর্যবংশীর ক্ষেত্রে গেম টাইম পাওয়াটা কিন্তু একটু চাপের হয়ে যাবে, দেখা যাক এটা কতটা হয়। তবে হ্যাঁ, জিকসন সিং মোহনবাগানে এলে কিন্তু খুব ভালো একটা ডিল হবে এবং মোহনবাগানের মিডফিল্ড আরো স্ট্রং হবে, এটা কিন্তু বলাই যায়। পরবর্তী যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন নোয়া, এফসি গোয়ার এই প্লেয়ার নোয়া কিন্তু পরবর্তী ফুটবল মৌসুমে এফসি গোয়ার হয়ে আর খেলবেন না। পরবর্তী ফুটবল মৌসুম থেকে কিন্তু তাকে কেরালা ব্লাস্টার্স এফসির জার্সি গায়ে কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে খেলতে দেখা যাবে এবং কয়েক জায়গায় শোনা যাচ্ছে যে নোয়ার সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির কথাবার্তা অনেকটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে এবং কেরালা ব্লাস্টার্স এফসিতে সম্ভবত তিনি 2 বছরের জন্য সাইন করবেন তাদের হয়ে খেলার জন্য আর কি। তো পরবর্তী মৌসুম থেকে 2 বছর কেরালা ব্লাস্টার্স এফসির জার্সি গায়ে কিন্তু আমরা নোয়াকে খেলতে দেখতে পেতে চলেছি, এমনটা কিন্তু বলা যায়। পরবর্তী যে আপডেটটা দিয়ে এই ভিডিওটা শেষ করব সেটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। গতকাল কিন্তু এই মৌসুমের আই লিগে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল নেরোকা এফসির এগেনস্টে এবং সেই ম্যাচটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব জিতে গেছে 2-0 গোলে এবং 2টো গোলই কিন্তু করেছেন এডি হার্নান্ডেজ। এবং এই জয়ের ফলে মোহামেডান স্পোর্টিং ক্লাব, মোহামেডান এসসি কিন্তু নিজেদেরকে আরো ভালো জায়গায় নিয়ে চলে গেল। এই মৌসুমের আই লিগ
জয়ের ক্ষেত্রে। তোমরা যদি এই মুহূর্তে আই লিগের পয়েন্টস টেবিলটা দেখো, এই মৌসুমের পয়েন্টস টেবিলটা দেখো, তাহলে দেখতে পাবে মোহামেডান স্পোর্টিং এই মুহূর্তে একেবারে টপে রয়েছে, এবং তারপরে যে দলগুলো রয়েছে সেকেন্ড স্পট, থার্ড স্পট বা ফোর্থ স্পট, তাদের সাথে কিন্তু মোহামেডান স্পোর্টিং এর পয়েন্টের বেশ খানিকটা ব্যবধান রয়েছে। এবং সেক্ষেত্রে বলাই যায় মোহামেডান স্পোর্টিং কিন্তু বেশ ভালো জায়গায় রয়েছে এই মৌসুমের আই লিগ জেতার ক্ষেত্রে। এবং আমরা সবাই জানি এই মৌসুমে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগটা জিততে পারে, আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে পরবর্তী ফুটবল মৌসুমে কিন্তু তারা ডাইরেক্ট এন্ট্রি পাবে আইএসএল এ। সেক্ষেত্রে আমরা পরবর্তী ফুটবল মৌসুম থেকে আইএসএল এ কিন্তু কলকাতার 3 প্রধানকেই একসাথে খেলতে দেখতে পেতে চলেছি বা দেখতে পেতে পারবো, এমনটা কিন্তু বলা যায়। আমরা সবাই এক্সপেক্ট করব মোহামেডান এই মৌসুমের আই লিগটা জিতুক, এবং পরবর্তী ফুটবল মৌসুম থেকে আইএসএল এ মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান, কলকাতার এই 3 প্রধানই আইএসএল এ খেলুক। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।